وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमान नहीं. दिल में ईमान है मगर मोमिन कामिल नहीं. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে বলেন ঈমানদারকে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা সাবধান, তোমার দুনিয়ার কাজ কর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, তোমার সম্পদ, তোমার সন্তানাদির কারণে আমি আল্লাহ তাআলার শরণ থেকে তোমরা দূরে সরে থেকো না। মানুষ তো দুনিয়ার কারণে, দুনিয়ার সম্পদের কারণে, সন্তানাদের কারণে, দুনিয়ার মহাব্বতের কারণে আজকে মানুষ যত গুনার কাজ আছে, গুনার কাজগুলি দুনিয়ার মহাব্বতে করতেছে, যত নেকের কাজ আছে দুনিয়ার মহাব্বতের কারণে ছেড়ে দিতেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। এই জন্য দুনিয়ার মহাব্বত মানুষের মালের দিকে হয় আর সন্তানের দিকে হয়। মানুষ এই দুইটা জিনিসের প্রতি বেশি মহাব্বত করেন। এক নাম্বার হচ্ছে তার সম্পদের জন্য, দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার জন্য, আর সন্তানাদির জন্য কত কিছু করতে পারে, গুনার কোনো কাজকে গুনার কাজে মনে করে না।
মৃত্যু যে একদিন হতে হবে এই কথা ভুলে যায় দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার সম্পদের কারণে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুনিয়ার মহাব্বত দিল থেকে দূর করে দাও, দুনিয়ার মহাব্বত দিল থেকে দূর করে দাও, তাহলে তোমার দ্বারা গুনার কাজ হবে না, আর নেকের কাজ তুমি ছাড়তে পারবে না। আজকে দেখা যায় মানুষ দুনিয়ার এত মহাব্বত হয়ে গেছে, দুনিয়াতে যদি কোনো তার সম্পদ নষ্ট হয়ে যায়, দুনিয়াতে যদি তার কোনো কিছু অভাবে পড়ে যায়, এত আফসোস করে, এত দুঃখ প্রকাশ করে। কিন্তু গুনাহ যদি করে ফেলে, নামাজ যদি না পড়ে, আখিরাতকে যে ভুলে গেছে, নেকের কাজগুলো যদি ছেড়ে দিতেছে, একটু আফসোস করে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করছেন। 1 ওয়াক্ত নামাজকে যদি কায়দা করে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, একটা লোক নামাজ পড়লো না, তার দিলের মধ্যে কতটুকু ভয় আসে? যদি ভয় থাকতো, আজকে জুমার দিন যে মানুষগুলি দেখা যায়, ফজরের নামাজের সময় এই লোকগুলি দেখা যায় না কেন? জুমার নামাজ পড়া যেমন ফরজ, ফজরের নামাজ পড়া কি বলেন সুন্নাত, ওয়াজিব। ফজরের নামাজ পড়াও কি ফরজ। তাহলে এর কারণ কি? মানুষ দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। আর রাত্রে গভীর রাত্র পর্যন্ত সে সজাগ থাকতেছে, দুনিয়ার কাজের জন্য আরেকজনের সাথে আড্ডা দিতেছে, কথাবার্তা বলতেছে, ফজরের সময় উঠতে পারে না, কারণ তার দুনিয়ার মহাব্বত দিলে আছে। আল্লাহ তাআলার মহাব্বত যদি দিলে থাকতো, এই লোকটা কোনদিন নামাজ কায়দা করতে। বলেন সম্ভব হতো? আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তানাদি দিয়েছেন। আজকে আমি সন্তানাদির কারণে, সম্পদের কারণে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, সম্পদের কারণে আল্লাহকে আমি ভুলে গেলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি যে আল্লাহ তাআলা তোমাকে মাল সম্পদ দিলাম, সন্তানাদি দিলাম, এই সব কিছু কিয়ামতের ময়দানে কোনো কিছু কাজে আসবে না। তোমাকে আমি আল্লাহ তাআলা সম্পদ দিলাম, এগুলো কোনো কিছু কাজে আসবে না। তাহলে কেন এই সম্পদগুলি কেন দিবেন, সন্তানাদি কেন দিবেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমি যখন বললাম আল্লাহ আমাকে সন্তানাদি কেন দিলেন, সন্তানাদি কিসের জন্য দিলেন, সম্পদ কিসের জন্য দিলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিছি, সন্তানাদি দিছি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, একমাত্র দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য বলেন? যদি একটা মানুষের যদি সন্তান না থাকে, মানুষ তাকে তিরস্কার করে। আর কুরা বলে আপনাকে কাউকে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়ে দিয়েছে, আপনি এই সন্তানের মহব্বতে করে, মালের মহব্বতে করে যদি আপনি আল্লাহ তাআলাকে ভুলে যান, আজকে আপনি সন্তানের জন্য এত কিছু করলেন, কোনটা হালাল কোনটা হারাম আপনি আজ পর্যন্ত আপনি তমিজ করলেন না, যাচাই বাছাই করলেন না। হালাল হারাম আপনি দেখেন নাই। সন্তানের সুখের জন্য বাবা নিজ মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যায় সন্তানের সুখের জন্য, যাতে সন্তানের কোনো কষ্ট না হয়। তাহলে বোঝা গেল আপনি সন্তানের দরুদি নাকি দুশমন বলেন? সন্তানের দরুদি, সন্তানের জন্য আপনি ব্যবসা করতেছেন, সন্তানের জন্য কত কষ্ট করতেছেন।
আজকে সন্তানের প্রতি এত আমরা কি হয়ে গেলাম তাদের প্রতি দরুদ দেখাইতেছি, অথচ আপনার আমার এই সন্তানটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে নাই। সন্তানটা রাত্রে বেলা সারা রাত মোবাইল টিপতেছে। আপনি চিন্তা করছেন আপনি কেমন সন্তানের দরুদি? এই অল্প দুনিয়ার জন্য সন্তানের জন্য এত কিছু করলেন। সন্তানকে সুখে রাখার জন্য সন্তান বিপদে পড়ে গেলে সন্তানকে পাশে দাঁড়ান। আজকে এই সন্তানটা নামাজ পড়ে না, এই সন্তানটা গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি কি একটু চিন্তা করেন না? এই সন্তানটা যখন মৃত্যুর পরে কবরের মধ্যে থেকে রাখা হবে, এই সন্তানটার দুনিয়ার সম্পদ যে আমি দিয়ে গেলাম, এই সম্পদ কোনো কিছু কাজে আসবে না। কবরের মধ্যে শুধুমাত্র কাজে আসবে তার নেক আমলগুলি। কই আপনি তো একবার বললেন না সন্তানটা কেবল বাবা আজ ফজর নামাজ পড়তে হবে না, তুই যদি ফজর নামাজ না পড়স আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। এমনকি প্রয়োজনে সন্তানের উপর আঘাত করতে হবে যদি নামাজ না পড়ে। সন্তানের হাতে আপনি মোবাইল দিয়ে দিছেন, একটা ছোট বাচ্চা তার এত প্রয়োজন নাই, তার হাতে আপনি মোবাইল দিয়ে দিছেন। আপনি সেই সন্তানটা সারা রাত গুনার কাজ করতেছে, মোবাইল দিয়ে টিপতেছে। আপনি আপনার স্ত্রী একটু ঘুমায় রইলেন, না সন্তান গুনার কাজে লিপ্ত হয়েছে। আপনি জানেন আপনি যদি গুনার কাজ না করেন, আপনার এই সন্তানকে আপনি বাধা না দেওয়ার কারণে, সন্তানকে সৎ কাজে আহ্বান না করার কারণে আপনার সন্তান যে গুনাহ করবে, আপনি গুনাহ না করে আপনার আমল নামার মধ্যে সেই গুনাহগুলি চলে যায়। আপনার সন্তানের দরুদি সন্তানের জন্য আপনি এত কিছু করলেন। নিজের এক দেশ থেকে অন্য দেশে চলে গেছেন, কত কষ্ট করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলাইতেছেন কিসের জন্য? সন্তানের সুখের জন্য। আজকে সন্তান এই ক্ষণস্থায়ী দুনিয়ার অল্প কিছু সুখের জন্য এত কিছু করলেন যে এইখানে চিরস্থায়ী চিরদিন থাকবে। শুরু আছে খালিদিনা ফিহা আবাদা, যেখানে শুরু আছে শেষ নাই, ওইখানের জন্য আপনি কি করলেন? একটু ভেবে দেখেন। স্ত্রী স্বামীকে বলে তোমার সন্তানের জন্য তুমি কি করছো? সন্তানের জন্য তুমি কি করতে পারছো? আপনি চিন্তা করেন আমি আমার সন্তানের জন্য আমি দুনিয়াতে কি করে দিতে পারলাম? আমি সন্তানের জন্য কয়টা জমি ক্রয় করতে পারলাম, কয়টা দোকান ক্রয় করতে পারলাম। আমি তার জন্য দুনিয়াতে চলার জন্য সম্পদের ব্যবস্থা করলাম। কিন্তু একবার চিন্তা করছেন আমার এই সন্তানটা যে আমার কাছে এত প্রিয়, এই সন্তানটা কবরে যাওয়ার পরে কবরের মধ্যে তার নেক আমলগুলি আমি দুনিয়াতে ব্যবস্থা করাইছি কিনা? যে কাজগুলি করলে সন্তান জান্নাতে থাকতে পারবে, চিরদিন শান্তিতে থাকবে, ওই কবরের কথা একবার কোনো পিতামাতা চিন্তা করে কিনা? আর যেই পিতামাতা সন্তানের চিন্তা করে ভবিষ্যতের, ওই পিতামাতাই সবচেয়ে উত্তম যারা সন্তানকে দুনিয়া এবং আখিরাতের চিন্তা করে, সন্তানকে নামাজের দিকে তাকিদ দেয়, সন্তানকে গুনার কাজ থেকে বাধা দেয়, সন্তানকে সৎ কাজ করার জন্য উৎসাহিত দেয়। আসলে সেই দরুদি বাবা এই দুনিয়াটা কতদিন এই দুনিয়াতে থাকবো, একেবারে অল্প সময় এই দুনিয়ার জন্য এত কিছু করতেছি, অথচ এই দুনিয়ার সম্পদ কোনো কিছুই কাজে আসে না। উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুওয়াদিয়াত নামক কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে আসছেন যে এই দুনিয়া যে কি যে এক ব্যক্তি অনেক সম্পদের মালিক, তার কোনো সম্পদের অভাব নেই, তার চাকর নৌকর কোনো কিছুর অভাব নাই, তার ইশারা শত লোক উঠা বসা করে, তার বিভিন্ন প্রাসাদ, অনেক প্রাসাদ সে তৈরি করে ফেলছে। আরেকটা নতুন একটা প্রাসাদ সে কি করবে নতুন একটা প্রাসাদ সে নির্মাণ করেছে। ওই প্রাসাদের মধ্যে সে একটা অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে যারা দেশের মধ্যে গণ্যমান্য ব্যক্তি তাদেরকে দাওয়াত দিচ্ছে। সাধারণত যারা ধনী সমাজের মধ্যে যারা সম্পদশালী দেখবেন যে বেশিরভাগই তাদের বাড়িতে দাওয়াত দেয়। গরিব লোক নাকি সম্পদশালীকে দাওয়াত দেয়।
দেখা গেছে কি অনেক লোক দাওয়াতে চলে আসছে, গণ্যমান্য ব্যক্তিরা চলে আসছে, নাচ গানের ব্যবস্থা করে দিছে। নর্তকী যেই নর্তকী আছে, গায়িকারা নায়িকা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে গান বাদ্যর জন্য, নাচ গানের জন্য, বিভিন্ন প্রকারের শরাব, বিভিন্ন প্রকারের মদ, সব কিছু নিয়ে আসছে। এখন তো যে যত বড় হয় গুনার কাজ তত কি বড় করে। এই যে দেখেন না এই যে আমাদের এই বাংলাদেশের যেই দেশের আজানে সূর্য ওঠে, যেই দেশের আজানে সূর্য ডুবে, যেই দেশের মুসলমানের ট্যাক্সের টাকা দিয়া সংসদ ভবন চলে, মুসলমানের টাকা দিয়া প্রত্যেকটা এমপি মন্ত্রী তারাও চলতেছে। আজকে এই দেশের মুসলমানদের দেশের মধ্যে একজন মন্ত্রী ছিল যার লকব হিসাবে হয়ে গেছে টাকলা, নামটা ছিল মুরাদ। কোন ওলামায়ে কেরাম তো তাকে মুরতাদ বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। সে কি করত? এই নর্তকী নিয়ে নাচ গান করত। এই জালেম আবার মসজিদের মিম্বরে বসে সে আবার মুসল্লিদের উদ্দেশ্যে কথাবার্তা বলে, আবার নর্তকীর সঙ্গে নাচানাচি করে। এমনকি সে ইসলাম ঈমান থাকবে কি থাকবে না সেই বিষয় নিয়েও সে কি করতে বিতর্ক করছে। সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকতে পারে না, বিভিন্ন কথাবার্তা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে দিয়েছেন। বেশি দিন দুনিয়ার ক্ষমতা থাকে না, বরত্ব কথা বেশি দিন থাকে না, এই ক্ষমতা চিরদিন থাকে না। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সম্পদশালী ব্যক্তি, এত সম্পদের মালিক, সে ওই সময়ে যত গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে দাওয়াত দিয়ে দিছে, বাড়ির মধ্যে নাচ গানের ব্যবস্থা করে। সবার খানা দানা যখন শেষ হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে নাচ গান আরম্ভ করে দিবে। নাচ গান আরম্ভ করার পূর্ব মুহূর্তে প্রধান যে গেট আছে, গেটের মধ্যে একজন ব্যক্তি এসে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার সঙ্গে এই পুরা এত বড় প্রাসাদ ছিল, এই প্রাসাদের যত লোক ছিল সবাই স্তব্ধ হয়ে গেছে। কে আওয়াজ দিল? দারোয়ান যায়া দেখে গেটের বাইরে একটা জীর্ণ শীর্ণ একটা দুর্বল ব্যক্তি হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়াই রইছে, আর তার শরীর কাঁপতেছে। একজন দুর্বল একজন ব্যক্তি বলে, তুমি কে? তুমি এমনি আওয়াজ করলা, তুমি কিসের জন্য আওয়াজ করছো? বলে, আমি আওয়াজ করছি, আমি চাই এই প্রাসাদের মালিক আজকে যার বাড়িতে অনুষ্ঠান, আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমি তার সঙ্গে একটু কথা বলতে, আমার তার সঙ্গে কথা বলবো। দারোয়ান বলে, তুমি কি বলো? যে ব্যক্তির কাছে আমারও যাইতে ভয় লাগে, এত সম্পদের মালিক, আজকে ওনার কাছে বিভিন্ন নাচ গান করার জন্য সুন্দর রূপসী মেয়েরা চলে আসছে, ওনার বন্ধু হাবাব চলে আসছে, অনেক দামি দুনিয়ার সম্পদশালী ব্যক্তিরা চলে আসছে, ওনার সঙ্গে তুমি কি দেখা করবা? বলে, চলে যাও, তোমার সঙ্গে আমার মালিক কথা বলবে না। এই দারোয়ান কিছুক্ষণ পরে আবার এই সেখানে গান বাদ্য আরম্ভ করে দিবে। এই মুহূর্তে আবার এমন একটি আওয়াজ দিচ্ছে, যে আওয়াজ শুনে এই প্রাসাদের সমস্ত নর্তকীরা, সমস্ত ওইখানের যত ব্যক্তি আছে সবাই স্তব্ধ হয়ে গেছে। কি হলো? আবার এমন আওয়াজ, এই আওয়াজ দিলের মধ্যে একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়ে গেছে। এখন এই প্রাসাদের মালিক দারোয়ানকে পাঠাইছে। দারোয়ান যায় বলে, এই তুমি কি তুমি এত বিকট আওয়াজ দিলা, তোমাকে দেখতে তো একেবারে জীর্ণ শীর্ণ দেখা যায়, আসলে তুমি মানব নাকি দানব? তোমার পরিচয় কি? বলে, শোনো, তোমার মালিককে যায় বলো আমি হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমি হচ্ছে মালাকুল মউত আজরাইল।
আমি তোমার মালিকের সঙ্গে আমি কথা বলবো। এতক্ষণ পর্যন্ত তো আমাকে দিলা না, তোমার মালিককে যায় জানায় দাও। ওই দারোয়ান দৌড়ে যা বলে, ও মনিব, আমি আপনার কামরার মধ্যে চলে আসছি, বেয়াদবি মাফ করবেন। আমি আসতাম না, আমি আসতে ভয় পেয়েছি, তারপর আসতে হয়েছে। একটা যে বিকট আওয়াজ দিছে, এই ব্যক্তি যেমন তেমন ব্যক্তি না, দুনিয়ার কোন ভিক্ষুক না, দুনিয়ার কোন দরিদ্র ব্যক্তি না, ইনি হচ্ছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। এখন তার ভয় সৃষ্টি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আমার যত ক্ষমতা, আমি কিসের ক্ষমতা দেখাবো? আমার সমস্ত ক্ষমতার শেষ দেখা হচ্ছে মালাকুল মউত। দুনিয়ার মধ্যে আমি যত শক্তি দেখাই না কেন, মালাকুল মউতের কাছে কেউ কোনো শক্তি দেখাইতে পারে না। মালাকুল মউত এমন একজন ব্যক্তি, যেই আল্লাহ তাআলা তাকে এত প্রাসাদ হিসেবে সৃষ্টি করেছেন, যার দিলের মধ্যে মায়া বলতে কোনো শব্দই থাকে না। আল্লাহু আকবার। স্বামীকে নিয়ে যায়, স্ত্রীকে বিধবা করে দেয়, আবার স্ত্রীকে নিয়ে যায়, স্বামীকে স্ত্রী হারা করে দেয়। মার কোল থেকে সন্তানকে নিয়ে যায়, মাকে সন্তান হারা করে, আবার সন্তানের কাছ থেকে মাকে নিয়ে যায়, বাবাকে নিয়ে যায়, সন্তানকে এতিম করে রেখে দেয়। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলে, যাও ওনাকে দরজা খুলে দাও আসার জন্য, এখন তোমার বাধা দেওয়া যাবে না। ওই মালাকুল মউত ওনার সামনে যায় উপস্থিত। মালাকুল মউত বলে, ও মালাকুল মউত আজরাইল, আমি আপনার কাছে একটু সময় চাই। আমার দুনিয়ার সম্পদের কোনো অভাব নাই, আমার সন্তানদের কাছে সম্পদগুলো আমি বন্টন করতে আমি পারি নাই। আজকে এত সুন্দর প্রাসাদ, আজকে এই প্রাসাদের মধ্যে আমি এক রাত থাকতে পারি নাই, আজকে শুধু উদ্বোধন করতেছি, তাও নাচ গানের মাধ্যমে উদ্বোধন করতেছি। আমাকে একটু সময় দাও, আমি আল্লাহর কাছে তওবা করি, আমার সম্পদগুলি আমি দান করে দেই। মালাকুল মউত বলে, না, আমি কোনদিন কারোর কাছ থেকে আমি ফিরে যাই না। দুনিয়ার যত মামলা মোকদ্দমা আছে, একবার যদি আপনি বিপদে পড়ে যান, আবার সেখান থেকে বিপদ থেকে বাঁচার একটা রাস্তা আছে। আপনি উপরে চলে যাবেন, আপনার লোক আছে, বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচার মতন কারোর ক্ষমতা নাই। বলে, এখন আমি তোমাকে জান কবজ করে ফেলবো। ওই ব্যক্তি সঙ্গে তার সিন্ধুক থেকে দিরহাম, দিনার এবং হীরা মুক্তা, স্বর্ণ রূপা এগুলি বাহির করে জমিনের মধ্যে নিক্ষেপ দেয়া ওইগুলোকে সম্পদগুলিকে বলে, তোর প্রতি আল্লাহর লানত। আজকে এই সম্পদের কারণে আমি আমার মাওলাকে আমি রাজি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলির জবান খুলে দিছে। আপনি আমি যে কথা বলি, কোন ক্ষমতা আছে নাকি আপনার আমার? মানুষ হইলেই কথা বলতে পারবে এমন তো কোনো কথা না। বহুত লোক আছে সমাজের মধ্যে, আপনি আমি যেমন একটা মার গর্ভে মধ্যে জন্মগ্রহণ করেছি, সেও কিন্তু মার গর্ভে জন্মগ্রহণ করেছে, সেই কথা বলতে পারে না। চোখে তাকাই রইছে, তার বাক শক্তি নাই, তার মনের ভাব, মনের কিছু সে বুঝাইতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদগুলির জবান খুলে দিয়েছে। এই সম্পদগুলি বলে, আল্লাহর লানত তার উপর নাজিল হোক। এই সম্পদগুলি বলে, তুমি আমাকে লানত দিও না, আমাকে লানত দিও না, কারণ তুমি আমি সম্পদ দিয়ে তুমি গুনার কাজ করেছো। এমন সমাজের মধ্যে লোক আছে যারা সম্পদ দিয়া এই সম্পদগুলি ভালো কাজের মধ্যে ব্যবহার করতেছে। এই সম্পদ দিয়ে মসজিদ বানাইতেছে, এই সম্পদ দিয়ে মাদ্রাসা বানাইতেছে, এই সম্পদ গরিব মিসকিনকে দান করতেছে। আমাকে দিয়ে বহুত লোক আছে জান্নাতবাসী হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেমন তেমন সম্পদের মালিক নয়, যার নামের সঙ্গে ওসমান গনি শব্দ ব্যবহার করা হয়। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী, সম্পদশালী।
বহুত লোক আছে সম্পদ দিয়া কি করছে আল্লাহ তাআলাকে রাজি করছে আমাকে তুমি শুধু শুধু লানত দিও না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ব্যক্তিকে মালাকুল মউত সঙ্গে সঙ্গে জানটা কবজ করে আনিছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তোমার যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে একটা কদম তুমি সামনে যাইতে পারবে না একটা কদম তুমি পিছে যাইতে পারবে না কিসের জন্য তো বাহাদুরি করো তুমি দুনিয়ার মধ্যে তোমার জীবনটাকে সম্পদ আর পরিবারের জন্য সন্তানের জন্য কাটাই দিছো শুনিয়া রাখো এই সন্তানাদি এই সম্পদগুলি কোনো কিছু কাজে আসবে না একমাত্র ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম যাদের অন্তরটা যারা পরিশুদ্ধ করতে পারছে যাদের দিলটা পরিশুদ্ধ করতে পাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শায়িত হইতে পারছে এই ব্যক্তি তারই একমাত্র কাজে আসবে কিয়ামতের দিন আর কোনো কিছু কাজে আসবে না এইজন্য বাবারে এই মালের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নাই সন্তানের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করুক আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন